আসসালামু আলাইকুম, ইয়ামিপট কালেকশন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের বাসায় যদি নরম কলা থেকে থাকে বা কলার মধ্যে যদি এরকম দাগ পড়ে থাকে, তাহলে আজকে ঝটপটভাবে এই রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এর জন্য লাগবে হচ্ছে এরকম কালো ছিট পড়া বা পাকা নরম কলা। তো আমি এখানে দুটো কলা থেকে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর স্বাদের কিছুটা ব্যালেন্স আনার জন্য দিচ্ছি সামান্য একটু লবণ। এরপরে দিচ্ছি হাফ কাপ ময়দা, আপনারা চাইলে ময়দা পরিবর্তে আটাও ইউজ করতে পারবেন। আর এখানে দিয়েছি মার্কেটের কেনা শুকনো চালের গুঁড়ো হাফ কাপ পরিমাণ, আর দিয়েছি 1/4 কাপ সুজি। আপনারা এখানে সুজির পরিবর্তে 1/4 কাপ ময়দা অথবা চালের গুঁড়োও ইউজ করতে পারবেন। এখন সব কিছু একটু মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে জাল করে নেওয়া ঠান্ডা দুধ অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। কলা দেওয়ার কারণে এই পিঠাটা এমনিতেও একটু নরম হয়, তবে আপনারা যারা আরও বেশি সফট পিঠা পছন্দ করেন, আপনারা চাইলে এর মধ্যে কিছুটা বেকিং পাউডার ইউজ করতে পারেন। তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর প্রায় 10 মিনিট ধরে এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। এতে করে এর ভিতরে একটা এয়ার ক্রিয়েট হবে এবং এটা তেলে ছাড়াপো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি ফ্রোজেন নারকেল কুড়ানো। আমার কাছে ফ্রোজেনটাই ছিল, তো সেটা দিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেল কুড়ানো দিতে পারেন। তো সব কিছু মিক্স করে নিয়ে এখন এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এতে করে চালের গুঁড়ো ময়দা এগুলো একটু ফুলে উঠবে। তো 30 মিনিট পর এখন এটাকে আবার একটু মিক্স করে নিলাম। এখন এই যে হাতের সাহায্যে এভাবে করে এই বল বল আকৃতি করে গরম ডুবো তেলে ছেড়ে দিতে হবে। আপনারা চাইলে ছোট চামচের সাহায্যেও এইভাবে করে নিয়ে একটা স্পুন করে ছেড়ে দিতে পারেন। মিডিয়াম থেকে লো আছে এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। তো একটা পাশ কিছুটা একটু কালার চলে আসলে তারপর আমি এগুলোকে উল্টিয়ে দিলাম। এরপর এগুলো সাইড করে নিয়ে বাকি কিছুটা আবার পিঠার পুরো এর মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে করে আমি সবগুলো একটু ভেজে নিচ্ছি। যখন এই যে এরকম একটু ব্রাউন কালার টাইপের হয়ে আসবে, তারপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আশা করছি বাসায় যদি নরম কলা থাকে সেগুলো ফেলে দিবেন না, না ফেলে দিয়ে এরকম ঝটপট এই পিঠাগুলো তৈরি করে ফেলবেন। দেখবেন যে সবাই খুব পছন্দ করছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।